নেবেন, সব কিছু করবেন, আবার ভেঙেও দিবেন, এটা হয় না। ভেঙে দেওয়ার আগে শুধু এই অর্থ অবস্থায় যে কর্মকাণ্ড আমরা এখন স্মারকলিপি পেশ করবো জেলা প্রশাসক মহোদয়। ইত্যাদি দেওয়ার পরে হঠাৎ করে এবং বহু ব্যাংক তাদের মানে যে লগ্নিকৃত টাকা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, হাইকোর্ট কর্তৃক নির্দেশিত প্রোগ্রাম চালু হওয়ার জন্য যেহেতু সারা দেশে ব্রিকফিল্ড ভাঙা হচ্ছে, তার আওতায় আমাদের জয়পুরহাটও বেশ কিছু ব্রিকফিল্ড ভাঙা এবং জরিমানার আওতায় নেওয়া হয়েছে। সেই দিক থেকে আমরা মনে করি সামনে একটা পবিত্র রমজান মাস চলছে এবং এরপরে ঈদ, দেখা যাবে অনেক শ্রমিক এক একটা ব্রিকফিল্ডে মিনিমাম 300-র অধিক শ্রমিক কাজ করে। এই শ্রমিকগুলা বেকার হয়ে গেলে সামনে তাদের রোজা ঈদ উৎসব কোনোভাবেই সম্ভব হবে না। পাশাপাশি যেহেতু ভ্যাট এবং ট্যাক্স সরকারের যে টাকা নেওয়া হচ্ছে, তারপরে আবার এটা ভাঙাও হচ্ছে, তো যদি তাই হবে তাহলে ভ্যাট ট্যাক্স নেওয়া হলো কেন? যাই হোক, পরিশেষে আমরা অনুরোধ করব সামনে যেন আমাদের এই মানে অন্তত এই রানিং অবস্থায় এটাকে ক্ষতিগ্রস্ত না করে ইট ভাটার বিরুদ্ধে। তো এখন আমি যে কথা বলতে চাচ্ছি, জয়পুরহাটে অনেকেই বলছে যে অবৈধ ভাটা। ইতিমধ্যে জয়পুরহাটে প্রায় 17টি ইট ভাটার পরিবেশ সহ ইট পোড়ানো লাইসেন্স সহ প্রায় 10-12টি কাগজ বিদ্যমান আছে। আর 2016 সাল পর্যন্ত প্রায় 20টি ভাটার লাইসেন্স থাকার পর ছোট্ট কিছু জটিলতায় সেটি নবায়ন হয়নি। তারা ইতিমধ্যে নবায়নের আবেদন করেছে। এই ইট ভাটাগুলি যদি বন্ধ হয়ে যায়, আগামী এশিয়ান ডেভেলপমেন্ট সামনে যে জুন জুলাইয়ের যে বাজেট, ছোট ছোট গ্রামীণ অবকাঠামোর যে রাস্তাগুলি সম্পূর্ণ বন্ধ হবে। এই ইমারত শিল্পর কারণে সম্পূর্ণ বিল্ডিং, স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে সম্পূর্ণ নির্মাণ বন্ধ হয়ে যাবে। এখানে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে এবং অর্থ কষ্টে ভুগবে। এবং আমাদের যে ব্যাংক ঋণ সীমা, প্রত্যেকটি ভাটায় প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা লোন নিয়ে আছে। এই লোনগুলি রাষ্ট্রের অনাদায়ী হয়ে যাবে এবং মালিকেরাও পথে বসবে। তাই আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা ও বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের কাছে অনুরোধ করছি, আকুল আবেদন করছি, আমাদেরকে সহজ মাধ্যম করে দিয়ে যেন ইট ভাটাগুলি পরিচালনা করার সুযোগ দেয়। জয়পুরহাট জেলা ইট ভাটা মালিক সমিতি আমরা স্মারকলিপি দিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে এসেছি এবং এখানে আমাদের একটি আবেদন, আমরা যেন এই বছর যে ইট ভাটাগুলো চালু করেছি এই ভাটাগুলো চালু থাকে এবং যাতে করে শ্রমিক মালিক সবাই যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে।